১. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গমন করলে তিনি প্রতি মাসে ৩টি করে রোজা রাখতেন। তার সাথে আশুরার রোজাও পালন করতেন। অতঃপর রমজান মাসের রোজা ফরজ হয়। ২. রমজান মাসের রোজার হুকুম এলে প্রথম দিকে মুসলমানদের এখতিয়ার দেয়া হয় যে যার ইচ্ছা রাখবে এবং যার ইচ্ছা ফিদিয়া দিবে। তারপর আল্লাহ তাআলা বলেন, যারা রমজান মাসকে পায় তারা অবশ্যই রোজা রাখবে। সূরা বাকারা আয়াত ১৮৫। এই আদেশের ফলে মুসাফির ও অসুস্থ নয় এমন প্রত্যেক নরনারীর উপর রোজা পালন আবশ্যকীয় হয়ে পড়ে। তবে যারা চরম বার্ধক্যে উপনীত তাদেরকে প্রতি রোজার পরিবর্তে ফিদিয়া দেয়ার অনুমতি দেয়া হয়েছে। ৩. ইতিপূর্বে রাতে শোয়ার পূর্ব পর্যন্ত খাওয়া দাওয়া ও স্ত্রী সহবাসের অনুমতি ছিল। শুয়ে পড়লে এই সকল ধরনের কাজ নিষিদ্ধ ছিল। অতঃপর কোরআনের অপর আয়াত মতে সুবে সাদিকের পূর্ব পর্যন্ত এসব কাজের অনুমতি দেয়া হয় এবং সুবে সাদিকের পর হতে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালনের আদেশ আসে।